এভরিওয়ান। সো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে ওয়েদারটা দেখতে পাচ্ছি, তো তোমাদেরকেও দেখাচ্ছি যে ওয়েদারটা কত সুন্দর। সো তোমরা দেখো কীরকম ওয়েদার, আর জায়গাটা তো অপূর্ব দেখতে লাগছে। তো আমরা এখন যাচ্ছি মুখোশগ্রামের দিকে। এখন 10টা বাজে। অলতা বললো 1 ঘন্টার মধ্যে ঘুরে আসতে হবে। তো যাই মুখোশগ্রামে তাড়াতাড়ি, সেখানে কিছু মুখোশ দেখে আসি, গ্রামটাও ঘুরে আসি, কারণ কাল অনেক রাত হয়ে গেছিলো বলে যেতে পারিনি। তো আজকে দেখে আসি। এরা বাঘমুন্ডি যাওয়ার পথেই পড়ে, মোটামুটি আমাদের হোটেল থেকে 7 কিলোমিটার। তো আমরা এখন মুখোশগ্রামে এসেছি। বিভিন্ন ধরনের মুখোশের দোকান, এখানে প্রচুর কালেকশনস রয়েছে। এর নাম হচ্ছে মুখোশগ্রাম, তাই জন্য বিভিন্ন ধরনের মুখোশের দোকান রয়েছে। আর আমরা যেখানে এসেছি তার নাম হচ্ছে তরুণ মুখোশ ঘর। এরা কলকাতাতে অর্ডারও পাস করে, ডেলিভারি করে। যাই হোক, দেখি কোনটা নেওয়া যায় ফাইনালি। সো এই হচ্ছে পুরো গ্রামের ভিউ, একদম সব রকম মুখোশ হাতে এবং কাগজের উপরে তৈরি করা। তো আমরা দুটো নিলাম, পুরো প্যাক হয়ে গেছে। তো আপাতত দোকানের ভেতরে করিনি, অনেক ভিড় ছিল ব্লগ। তো আমরা যাই, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কেমন ওটা ছিল। তো চলো এবার হোটেলের দিকে রওনা করি। সো আমাদের এই যে এটা হচ্ছে পলাশ ফুলের মালা, এটা আমাদের দাদা দিয়েছে। আর এই যে গামছাটা, এটা হোমস্টের তরফ থেকে আমাদের বিদায় জানিয়েছে। মেনলি এটা স্বাগত জানানোর সময় দেয়, ওটা ভুলে গেছে, তো অনেক রাত হয়ে গেছিলো। তো বিদায় জানানোর সময় দিয়েছে। আমাদের ব্যাকপ্যাক রেডি হয়ে গেছে। এবারে বাঞ্জি কট কিনে আনা হয়েছে, বাঞ্জি কট দিয়ে এবার বেঁধেছি পেছনের ব্যাগটা, কারণ আমাদের মুখোশ রয়েছে, মুখোশগুলোকে হাতে নিয়ে যেতে হবে। তো চলো বাইকটা এবার স্টার্ট করি, তারপরে যেতে যেতে কথা হচ্ছে। তো এখন বাজে 12টা। রিসোর্টকে বাই বলে আমরা এগিয়ে যাচ্ছি ঝাড়খণ্ডের দিকে। তো এবারে একটু অন্যভাবে যাব আমরা বেলপাহাড়ি হয়ে আমরা ঝিলিমিলি রোড হয়ে যাব। তো ডান দিকে দেখো রাস্তাটা, তোমাদের আমি দেখাচ্ছি আমরা কিভাবে যাব। আমরা পুরুলিয়া থেকে বেরোবো ঝাড়খণ্ড হয়ে, ঝাড়গ্রাম হয়ে খড়গপুরে। তো এই হচ্ছে আমাদের রুট। এরপরে আমরা আস্তে আস্তে করতে পারবো। তো আমরা এখন ফাইনালি ঝাড়গ্রামে ঢুকে গেছি। তো দাদা বলেছিল ওই পেট্রোল পাম্পের সামনে দাঁড়াতে, ওখান থেকে আমাদের কালেক্ট করবে। তো একটু ওয়েট করি পেট্রোল পাম্পের সাহায্যে, দেখি কতক্ষণে আসে। আমরা তো পৌঁছে গেলাম, সবাই আসলে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই দাদা বললো এই পেট্রোল পাম্পটার সামনে দাঁড়াতে। মানে সো এখন আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডে। এটা ঝাড়খণ্ডের একটা রেস্টুরেন্টটা বাংলায় লেখা, কিন্তু এটা মেনলি ঝাড়খণ্ড স্টেটের মধ্যে পড়ছে। মানে কালার ফালার সব দেখি বুঝতে পারছো। আর আমাদের বাইক পুরো লাইন আপ এই দাঁড়িয়ে আছে। তো আমরা আজকে এখান থেকে ঝিলিমিলি হয়ে দেন আমরা পৌঁছে যাব হচ্ছে টুয়ার্ডস খড়গপুরের দিকে, ঝাড়গ্রাম হয়ে। তো যাই, আস্তে আস্তে এগোতে থাকি। তো আমরা চাটা খেয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি ঝাড়খণ্ডকে বাইপাস করে, আমরা চলে যাচ্ছি আবার ওয়েস্ট বেঙ্গলের দিকে। ম্যাপটা তো দেখেইছো, ঝাড়খণ্ডকে জাস্ট আমরা টাচ করে যাচ্ছি যাতে আমরা ঝিলিমিলি রোডটা পাই। তো ফাইনালি চলে এসেছি ঝিলিমিলি রোড, যেটা বেলপাহাড়ি হয়ে যাবে। রোডের কন্ডিশন খুবই সুন্দর এবং এই ডিভাইডারটা এত সুন্দরভাবে ইউনিশ করা আছে যে রাত্রিবেলা অন্ধকারেও দেখা যাবে, সেই জন্য এটাকে ইউনিশ করা আছে, হোয়াইট কালারটা করা নেই। আর একদম সোজা রাস্তা, এখানে যতক্ষণ তোমরা রাইড করতে আসবে ততক্ষণ এই রাস্তার মহাত্ম তোমাকে বুঝতে পারবে। হয়তো এখানে আমাদের ভালো লাগছে যে না আরও যাচ্ছে গাড়িটা, তো এই
তোমরা বুঝতে পারবে না। তো এবার আমরা বেলপাহাড়ি হয়ে আস্তে আস্তে এগোচ্ছি ঝাড়গ্রামের দিকে। তো রাস্তাটা খুবই ভালো লাগলো। আর এই রাস্তা মোটামুটি কন্টিনিউয়াসলি প্রায় আমরা 40-50 কিলোমিটার জুড়ে আমরা যাচ্ছি। এবার আমরা একদম কোর বেলপাহাড়ি এরিয়াতে পৌঁছে গেছি। দেখলেই বুঝতে পারছো পুরো জঙ্গল এরিয়া। এখান থেকে কিছু কিছু মানে সাইনবোর্ডে দেখাচ্ছে যেখান থেকে হাতি ক্রস করা, সাবধানে চালানো। তার মানে আমরা একদম জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। সকাল বলে জঙ্গলটা বোঝা যাচ্ছে না। তো এবার আমরা ফাইনালি পৌঁছে গেলাম কংসাবতী নদীর ওপরে। এটা কংসাবতী নদী, প্রায় আর কিছু কিছু জায়গায় জল আছে। তো কংসাবতী নদীটা ক্রস করলেই আমরা পৌঁছে যাবো ঝাড়গ্রামে। ঝাড়গ্রামে নদী যাচ্ছিলাম, তো ওর ভেতরে কংসাবতীর একটা পার্ট আমাদের ক্রস করছি আমরা। তারপরে আমরা আস্তে আস্তে এগোবো মেদিনীপুরের দিকে। তো খুব ধীরে ধীরে চালাতে হবে কারণ ব্রিজটা হালকা হালকা কাঁপছে। আমি মেদিনীপুর ঢুকে গেলাম। তো এবার আমরা ফাইনালি ঝাড়গ্রাম ক্রস করে কংসাবতীর আরেকটা অংশ এটা মেনলি। তো ঝাড়গ্রাম ক্রস করে আমরা পৌঁছে যাচ্ছি মেদিনীপুরের দিকে। তার মানে এইটা হলো ঝাড়গ্রাম আর মেদিনীপুরের বর্ডার। জল পুরো শুকনো কারণ বৃষ্টির জলে পুষ্ট। এখানকার সমস্ত নদী প্রায় বৃষ্টির জলে পুষ্ট। জল পুরো শুকনো, গরমকাল ছিল তো জল তো পুরো শুকনোই। সো ফাইনালি আমরা খড়গপুর ক্রস করে কোলাঘাট পৌঁছে গেছি। এখন সন্ধ্যে নেমে এসছে, 6টা বাজে প্রায়। আমাদের খুব শীঘ্রই পৌঁছাতে হবে দূরে কোলাঘাটের ঝলমলে আলোটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে সমস্ত রেস্টুরেন্টসগুলো পরপর থাকে। তো যাই, ওই দিকটার দিকে এগোই আস্তে আস্তে। প্রচণ্ড খিদে পেয়েছে, সেই দুপুরবেলায় অল্প একটুখানি খেয়েছি আর এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তো তার জন্য আমরা কোলাঘাটে ডিসাইড করেছিলাম খাবো। সবাই আমিনিয়া বিরিয়ানিতে খাবে বলেছে, তো আমরা ডিসাইড করলাম না, যখন আমরা অনেকটা রাত বিকালই হয়ে গেছে আর কিছু ভারী খাবো না, তার জন্য হালকা কিছু খাবারের দোকান আমরা খুঁজছি। খুঁজে দেন আমরা এগোবো। তো ফার্স্টে কিছু খাবারের দোকান আস্তে আস্তে খুঁজি, অনেকগুলো দোকান আছে। তো আমার একটা দোকান পরিচিত ছিল, মানে আমি অনেকবার কোলাঘাটে এসেছি চা খেতে, তো সেই দোকানটাতে যাওয়া যাক। তো সেই দোকানটাই খুঁজছি। সো আমরা দোকানটা পেয়ে গেছি। দোকানটার নাম হচ্ছে রাপচিক পিজা। এটা লোকাল একটা পিজার দোকান। তো যাই, ভেতরে কোনোদিন ঢুকিনি। বাইরে তো অনেক লোভনীয় পোস্টার রয়েছে, তো ভেতরে ঢুকি বাইকটাকে পার্ক করে। হ্যাঁ, এখানটাই পার্ক করা যাক, বেশি আর ওইদিকে যেতে হবে না। ওইদিকে গেলে বের করা মুশকিল হবে কারণ নোংরা রয়েছে দিকটা। ঠিক আছে, চলো তাহলে ঢোকা যাক ভেতরে। ও, ফোনটা নিয়ে নিতে হবে, নাহলে আবার চুরি হয়ে গেলে মুশকিল। সেই মোটামুটি প্রায় 3-4 ঘন্টা রাইড করার পরে এখন আমরা কোলাঘাটে এসেছি রাপচিক পিজা বলে একটা দোকানে। অল্প কিছু খাবো কারণ একবারই আমরা ডিসাইড করেছি যে ডিনার করেই বাড়ি ফিরবো, মানে তো সেই জন্য অল্প কিছু খাবো কারণ দুপুরে সেভাবে কিছু খাওয়া হয়নি বলে। তো এখন সেই জন্য ওয়েট করছি। অল্প একটা পিৎজা জাস্ট অর্ডার করা হয়েছে, একটু ছোট্ট সাইজের, সেটা খেয়ে দেন আমরা আবার রওনা দেবো আমাদের বাড়িতে। তারপর যদি খিদে পায় তো ভালো, রাতের দিকে আমরা মানে খাবো কিছু, আর যদি খিদে না পায় তো আর কিছু খাবো না, কালকে আবার খাবো। চলো আগে বলতে পারো যে লাঞ্চটা আগে করে নিই, দেন তারপরে এগোবো আস্তে আস্তে। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। আর ডান দিকে দেখো একটা রেলের ইঞ্জিন যাচ্ছে।
তো যাই হোক, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই জানিও, আর আমাদের সাপোর্ট করো।